মণিপুৰত নিৰুদ্দেশ কাছাৰৰ এজন লোকজনক উদ্ধাৰৰ দাবী উত্থাপন কৰিছে পৰিয়ালৰ লোকে। শুকুৰবাৰে বিয়লি গোচাইপুৰৰ পৰা নিৰুদ্দেশ হৈছিল লাইশ্ৰাম কমল বাবু সিং। নিৰুদ্দেশ হোৱা কমল বাবুৰ পত্নী বেলাৰাণীয়ে জনোৱা মতে যোৱা 25 নৱেম্বৰত মণিপুৰ ৰাজ্যৰ লেইমাখাঙত থকা সেনা শিবিৰত কাম কৰি থকা অৱস্থাত ছুপাৰভাইজাৰজন নিৰুদ্দেশ হৈছিল। কিন্তু 5 দিনৰ পাছতো কোনো সুংসুত্ৰ পোৱা নাই। বেলাৰাণী সিঙে কেন্দ্ৰীয় চৰকাৰ আৰু ৰাজ্য চৰকাৰক শ্ৰমিক অক্ষত অৱস্থাত উদ্ধাৰ কৰিবলৈ দাবী জনাইছে। নিৰুদ্দেশ হোৱা ব্যক্তিজনক উদ্ধাৰ কৰাৰ দাবীত ক্ষুব্ধ ৰাইজে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে। কাছার উধারবন্দের বাসিন্দা লাইশ্রাম কমলবাবু সিংহ দীর্ঘ 20 বছর থেকে মণিপুরে লেইমাখোঙে আর্মি ক্যাম্পে এমইএসের আন্ডারে সুপারভাইজারের কাজ করছিল। তো গত 25 নভেম্বরে হঠাৎ ওনার পরিবারের লোক যখন ফোন করে তো ওনার মোবাইল সুইচ অফ পাওয়া যায়। তো সকালে কাজে যাওয়ার আগে ফোনে কথা হয়েছিল যে ছেলের খবরও নিয়েছিল, কিন্তু বিকেলে যখন ফোন সুইচ অফ হয় তখন তার যে বন্ধু বান্ধব যারা সহকর্মী তাদের কাছ থেকে খবর পাওয়া যায় যে উনি ক্যাম্পের ভিতরে দস্তখত করে এন্ট্রি করে ঢুকেছে। এইটার সিসিটিভি ফুটেজও রয়েছে, কিন্তু ক্যাম্প থেকে যে বের হয়েছে তার কোনো খবর নেই। ওর যে স্কুটি ছিল সেইটাও সঙ্গে ছিল না, পাওয়া যায়নি। তারপর থেকে ওনার সহধর্মিনী বেলারানী সিংহ বিভিন্ন পত্রপত্রিকা মারফতে, সোশ্যাল মিডিয়াতে, ভিডিওর মারফতে যখন প্রচার চালায় যে আমার নিখোঁজ স্বামী সন্ধান যাতে যারা পান আপনাদেরকে বের করে দিন, তারপরে আমরা খবরটা শুনে ওনার ঘরে এসেছি। তো আমরা দেখেছি আজকে দীর্ঘ 4-5 দিন ধরে বিভিন্ন সংগঠন এবং ওনার সহধর্মিনী সবার কাছে অনুরোধ করতেছে, মণিপুর সরকারের কাছে অনুরোধ করছে, আসাম সরকারের কাছেও বিনম্রভাবে অনুরোধ করতেছে যে ওনার নিখোঁজ স্বামীকে অতি সত্বর বের করে দিন। ওনারা শিলচরের এসপিকেও একটা এফআইআর দায়ের করেছে যে নিখোঁজ সংক্রান্ত একটা মামলা। তো আমার প্রশ্ন এখানে এইটাই যে মণিপুরে আজ 288 কোম্পানি ইন্ডিয়ান আর্মি কর্মরত, মধ্যে আরও সেইখানে 90টি কোম্পানি কেন্দ্রীয় সরকার সেইখানে নিযুক্ত করেছে। তো এতটি কোম্পানি আর্মি থাকা সত্ত্বেও যদি সেই আর্মি ক্যাম্পের ভিতরে সাধারণ মানুষ এন্ট্রি করে ঢোকার পরেও নিখোঁজ হয় এবং সেই নিখোঁজ ব্যক্তিকে সন্ধান করতে ওরা সক্রিয় নন, তাইলে মণিপুরে শান্তি ফিরে আসার জন্য কেন্দ্রীয় সরকার সেইখানে সামরিক বাহিনী মোতায়েন করার কি উদ্দেশ্য, কি দরকার আছে? সেইখানে আইন শৃঙ্খলার বলে কিছুই নেই। যদি আইন শৃঙ্খলা থাকতো, আইন কানুন বলে থাকতো, ল অ্যান্ড অর্ডার ভারত সরকারের সংবিধান মতে যদি থাকতো, এই আমার কাছারের নিখোঁজ কমলাবাবু সিংহ আজকে 4 দিন নয় 1 ঘন্টার মধ্যে ওরা বের করে দিতে পারতো। আজকে নিষ্ক্রিয়ভাবে মণিপুর সরকার কোনো কাজ করছে না, কেন্দ্রীয় সরকারও সেইখানে নিধিরাম সর্দারের মতো ওরা ভূমিকা পালন করছে। ওরা সব সময় জানেন যে মণিপুরের আইন শৃঙ্খলা নেই, মণিপুরের সরকার কিছুই কাজ করতে পারতেছে না। কেন্দ্রীয় সরকার, মণিপুর সরকার একসঙ্গে তারা মিলে মানব অধিকারকে লঙ্ঘন করানোর উপরে তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করতেছে। ভারতের সংবিধান আমাদেরকে সুস্থভাবে, আমাদেরকে স্বতন্ত্রভাবে বাঁচার অধিকার দিলেও মণিপুরে সেই বেঁচে থাকার অধিকারটুকু আমরা পাচ্ছি না, মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে। এই হেন সময়ে আমি আজকে এই গ্রামবাসীর পক্ষ থেকে ওনার যে সহধর্মিনী, ওনার ছোট ছেলে যারা আজকে কাতর হয়ে 4-5 দিন থেকে অনিদ্রায় না খেয়ে ওরা ভুগতেছে যে ওদের হারানো পিতা, ওদের হারানো স্বামীকে যেভাবে ওরা খুঁজে পায়, ওর ঘরে যেভাবে সুস্থভাবে ফিরে আসে, আমরা ওদেরকে সহমর্মিতা এবং সমবেদনা জ্ঞাপন করতে এসেছি। ওনার সাথে আমরা আসি, কিন্তু আমি ওনার হয়ে ভারত সরকারের কাছে, মণিপুর সরকারের কাছে, আসাম সরকারের কাছে অনুরোধ করছি, যদি দেশে আইন শৃঙ্খলা বলে কিছু থাকে, আপনারা যদি বলেন যে দেশের মধ্যে আমরা গণতন্ত্রকে বেঁচে রাখছি, আমার নিখোঁজ কমলাবাবু সিংহকে অতি সত্বর আপনারা বের করতে সচেষ্ট হন। এবং আজকে আমরা এইখান থেকে একটা আওয়াজ উঠাইতে চাই, অতি সত্বর আমাদের কমলাবাবু সিংহকে আপনারা বের করুন। ভারতের সংবিধান যদি বেঁচে থাকে, মানব অধিকার যদি বেঁচে থাকে, যদি আমাদেরকে বাঁচার অধিকার যদি আপনারা দিয়ে থাকেন, তাইলে আমাদের এই বিনম্র অনুরোধ, কমলাবাবু সিংহকে অতি সত্বর আপনারা বের করুন। আমার জামাই 25 তারিখ গুম হয়ে গেছে, আর এখন পর্যন্ত তার খবর কিছু পাই না। আমার জামাইকে চেষ্টা করিয়া আমার জামাইকে একটু
বাৰ কৰি দেও সুস্থ হইয়া কোন নভেম্বর 25 তারিখ থাকি আমার জামাইও গেছে কি কামি কেমো যাইতে সময় হে সাইন করিয়া যায় বাড়িতে সময় হে 20 বছর থাকি লেমাখঙ্গে কাম করছে আজ পর্যন্ত তার ঠিকানা নাই কোন জায়গাত কাম করে নি কেন লেমাখং হে আমি কেমো হে মণিপুর লেমাখঙ্গে কাজ করছে হে সুপারভাইজার কাজ করছে হে আজকে পর্যন্ত হে পাতা নাই কারো মণিপুর সরকার আসাম সরকার সব মিলে আমার জামাই অনুরোধ করছি আমার জামাই একটু বার করে দেও ঠিক আছে কাছাৰৰ পৰা গুলছন আহমেদৰ ৰিপৰ্ট এনি ভাৰত 24 নমস্কাৰ মই অজয় ফুকন আৰু এইখিনিতে সমূহ এনি ভাৰত চেনেলটোৰ যিসকল কৰ্মকৰ্তা আছে সকলোৰে মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ অসমৰ আচলতে সংবাদ জগতত নতুনকৈ আচলতে এটি আত্মপ্ৰকাশ ঘটিছে আমাৰ নিউজ চেনেল এনি ভাৰত আৰু এনি ভাৰতৰ এটা খুব ধুনীয়া এটা অনুষ্ঠান হ'বলৈ গৈ আছে সকলোৱে জানে আমাৰ সকলোৰে মৰমৰ হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গৰ গানে কি আনে আচলতে জুবিন দাৰ সেই গীতৰ আধাৰত আমাৰ হিৰুদাই লিখা সেই গীতটি গানে কি আনে এই গানে কি আনে নামৰ এটি তেওঁলোকে সাংগীতিক ৰিয়েলিটি শ্ব' কৰিবলৈ গৈ আছে আৰু 15 আগষ্টৰ পৰা গোটেই আৰম্ভ হ'ব প্ৰথম অডিশ্যন অসমৰ ধেমাজি জিলাত আৰম্ভ কৰিব গতিকে সমূহ যিসকল প্ৰতিভা আছে যিসকলে গান ভাল পায় যিসকলে তেওঁলোকৰ নিজৰ প্ৰতিভা আচলতে দেখুৱাব বিচাৰে এই ৰিয়েলিটি শ্ব'ত গানে কি আনে এই প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰক আৰু খুব ধুনীয়া আপোনালোকে সুবৰ্ণ সুযোগ লাভ কৰিব লগতে ইয়াতে পুৰস্কাৰ আছেই বিভিন্ন ধৰণৰ উপহাৰো আপোনালোকে লাভ কৰিব আৰু লগতে এগৰাকী প্ৰতিষ্ঠিত আচলতে এগৰাকী শিল্পী হিচাপে অসমৰ সাংস্কৃতিক জগতত আপোনালোক প্ৰতিষ্ঠা লাভ কৰিব গতিকে গোটেই অনুষ্ঠানটোলৈ মোৰ ফালৰ পৰা শুভকামনা থাকিল আৰু লগতে এই অনুষ্ঠানটোত আপোনালোকে অংশগ্ৰহণ কৰিব আমিও আছোঁ আৰু সকলোকে আমি লগ পাম ধন্যবাদ